ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই আতঙ্কে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিরা। যুদ্ধ পরিস্থিতিতে সেসব দেশের সন্তানের অবস্থান ঘিরে বাড়ছে দেশিদের নিরাপত্তা শঙ্কা আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন দেশে থাকা স্বজনরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে বাজছে যুদ্ধের দামামা। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর হামলা চালানোর পর পরিস্থিতি পুরোই বদলে গেছে। ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা গুড়িয়ে গেছে। এরই মাঝে হত্যা করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। সংযুক্ত আরব আমিরাতে ১৩৭টি ক্ষেপণাস্ত্র এবং ২০৯টি ড্রোন নিক্ষেপ করেছে ইরান। যুদ্ধ ছুঁয়েছে কুয়েতকেও। এদিকে দুবাই, রিয়াদ, দোহা, বাহরাইন কিংবা কুয়েতে থাকা বাংলাদেশিরা একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। উদ্বেগে দেশে থাকা স্বজনরাও। বরগুনা সদর উপজেলার ধুপতি গ্রামের হেমায়েত খানের ছোট ছেলে মোহাম্মদ শাওন জীবিকার তাগিদে পাড়ি জমান সৌদি আরবে। সকালে পরিবারের সাথে কথা হলেও দুপুরের পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। এতে চরম উদ্বিগ্ন তার পরিবার। এখন পর্যন্ত কোনো কথা হয় না, ফোনে যোগাযোগ নাই। ভয় আতঙ্কে আমরা করতেছি, সেই জন্য তো ফোন দিতে আছে, কিন্তু ফোনে পাইতেছি না। এদিকে পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকার বাসিন্দা হাসিনা বেগমের একমাত্র ছেলে সুমন, তিনি সৌদি প্রবাসী। একই এলাকার খোকন দুবাই প্রবাসী। মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দুশ্চিন্তায় তাদের স্বজনরা। আমরা প্রবাসীরা যারা আছি সবাই সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি। আমরাও চিন্তায় ছিলাম, খুব চিন্তায় আছি বর্তমানে। বগুড়ায়ও একই চিত্র। উদ্বেগ উৎকণ্ঠায় কাটছে প্রবাসী পরিবারদের সময়। এদিকে উমরা করে দেশে ফেরার পথে জেদ্দা এয়ারপোর্টে আটকা পড়েছেন ক্রিকেটার মুশফিকুর রহিম। এমিরেটস এয়ারলাইন্সের তত্ত্বাবধানে অবস্থান করছেন হোটেলে। পরিস্থিতি স্বাভাবিক হইলে যেন বিশেষ ব্যবস্থা হলেও যেন দেশে ফিরে আনতে পারে। এছাড়াও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় কুমিল্লা ও নোয়াখালীর প্রবাসীদের পরিবার। তাদের আশা সরকার যেন তাদের পাশে থাকে। মধ্যপ্রাচ্য প্রবাসীদের সরকারি নির্দেশনা মেনে চলা এবং গুজবে কান্না দেওয়ার আহ্বান সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।